না 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 না, আজ প্রায় 1 বছর ধরে তুমি আমার সাথে এইভাবে একটা মানসিক সম্পর্ক রাখার পর দূরে সরে যেতে পারো না কমলিকা। তুমি আমাকে ভুল বুঝছো রিজু। তোমার অবস্থান আর আমার অবস্থান এক নয়, অনেকটাই আলাদা। মনে পড়ে সেই দিনটা তুমি তুমি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলে, কথা বলা শুরু করেছিলে, আর আজকের এই দিনটা কথা শেষ করতে চাইছো। সবটাই তোমার ইচ্ছে, কি বল তোমার ইচ্ছে। একটা সম্পর্ক, একটা যোগাযোগ কখনো একজনের ইচ্ছেতে হতে পারে না। নাকি তুমি আমাকে কখনো মানুষ বলেই গণ্য করো না? দেখো, দেখেছো আমার সাথে এইটুকু সময় কাটিয়ে তুমি কেমন একটা হয়ে উঠেছো। আমি কাউকে ভালো রাখতে পারি না, কাউকে না। আমি তো বলছি এই অন্যায় আমার, কেবল আমারই। তোমার উচিত ভালোভাবে জীবন কাটানো, ভালো কারুর সাথে জীবন কাটানো। প্লিজ প্লিজ ভালোভাবে নতুন করে শুরু করো। মনে পড়ে তুমি একদিন বলেছিলে আমার সাথে কথা না বললে তোমার চলে না, একাকিত্বে পাগল পাগল লাগে। আজ কি হয়েছে? হ্যাঁ, একাকিত্ব মিটে গেছে নাকি? হ্যাঁ, পর খুব সময় দিতে শুরু করেছে বুঝি? চুপ করো প্লিজ, চুপ করো। তুমি জানো না তুমি কি বলছো। প্লিজ বলো না, প্লিজ এমন কথা বলো না। ভালো লাগাটাকে অন্তত মরতে দিও না এভাবে। শাট আপ, জাস্ট শাট আপ। বড় কথা, ভালো লাগাটাকে মরতে দিও না। মরে তো তোমার যাওয়া উচিত। লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা করো না এখনো এই কথাগুলো বলছো? তুমি আমার সিচুয়েশনটা একবারও বুঝলে না। তুমি বুঝছো আমার সিচুয়েশনটা যে আমি বুঝবো? একবারও মনে হচ্ছে না যে আমার সাথে যেটা করছো সেটা ঠিক নয়? একটা গোটা সম্পর্ক তুমি শেষ করে দিতে চাইছো, অথচ তার কোনো কারণ নেই, বা থাকলেও তুমি সেটা বলতে পারছো না। আর তাহলে এক্স্যাক্টলি কি বুঝবো আমি? কি বুঝতে হবে আমাকে বলো? আর কেনই বা বুঝবো? ঠিক, একদম ঠিক বলেছো তুমি। তোমার তো বোঝার কোনো দায় নেই, দায় তো শুধু আমার, এবং সেটা আমি একাই নিতে চাই। এই 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 একদম এসব ফালতু সেন্টিমেন্টাল কথা বলবে না। হ্যাঁ, অসহ্য লাগে আমার। একটা সুন্দর সম্পর্ক তো হয়েছিল আমাদের, হয়েছিল তো। যথেষ্ট মন আর এফর্ট লাগে এরকম একটা সম্পর্ক করতে। সেটাকে নিজের হাতে গলা টিপে মারতে খারাপ লাগছে না তোমার? এই সম্পর্কটাকে মারার আগে তুমি নিজে মরে যেতে পারলে না? এই সম্পর্কটাকে মারার আগে তুমি নিজে মরে যেতে পারলে না? এ মানুষের প্রতি মানুষের নিকৃষ্টতম আচরণ। স্পষ্ট একজন মানুষ আরেকজন মানুষকে প্রেমের স্বার্থে প্রাণ হরণের কথা বলছে। এর পরের দিনের ঘটনা কি হয়েছিল ধর্মাবতার আমরা সবাই জানি। এক মিনিট, আমি আদালতের কাছে অনুরোধ করব এক্সিবিট নাম্বার 43/2A কাইন্ডলি একটু দেখুন। কমলিকা দেবীর মৃত্যুর ঠিক আগের 10 দিনের অভিযুক্ত রিজু বাবুর ফোনের টাওয়ার লোকেশন লিস্ট। একেবারে তরুণ বাবুর বাড়ি থেকে মিনিট 3-4 দূরত্বে। আদালত ও একটি মেয়ে, প্রতিবাদের এক নতুন ভাষা। সোম থেকে শনি রাত 8টায় আকাশ 8-এ।